আসসালামু আলাইকুম। দেখতে দেখতে ২টা রোজা চলে গেল না? তো আমি ২ দিন ২ রোজাতে ইফতারিতে যে ২টা আইটেম বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। এবং এই দোনোটা রেসিপি হচ্ছে খুবই হেলদি এবং তেল ছাড়া। আম খুবই মজার একটা রেসিপি। দেখতে থাকো। তো প্রথম যে রেসিপিটা এটা হচ্ছে চিকেন স্ট্রেপ। এই জন্য আমি চিকেন ব্রেস্টগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিছি এবং এগুলাকে আমি ওয়াশ করে এগুলার মধ্যে টিস্যু দিয়ে এটার উপরে যে পানিটা ছিল এক্সট্রা সেটাকে মুছে নিছি। তো আমি এখন এই চিকেনটাকে অল্প একটু লবণ দিয়ে আর হচ্ছে অল্প একটু ব্ল্যাক পেপার দিয়ে এটাকে জাস্ট একটু মেখে নিব। তো এবং এই চিকেনটাকে মেখে আমি সাইডে রাইখা দিব। এখন আমি যেটা করব, একটা ব্যাটার বানাবো। এর জন্য আমি 1 কাপ ময়দা দিয়ে দিছি। এখানে আমি হাফ কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। তারপরে এইখানে আমি হচ্ছে একটা ডিম দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিব হচ্ছে কিছু স্পাইসেস, ব্ল্যাক পেপার, ধনিয়া পাতার গুঁড়ো, লবণ, শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে গার্লিক পাউডার। আর এইখানে আমি পানির পরিবর্তে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ডায়েট কোক। এটার কারণে তোমার চিকেন স্ট্রিপটা অনেক মচমচা হবে। তো আমি এইখানে প্রায় 2 কাপের মতো হচ্ছে 2 কাপ, হ্যাঁ 2 কাপ থেকে একটু কম, মানে পুরো একটা ক্যানের পুরোটাই মানে অল্প একটু বাকি ছিল আর পুরোটা এইখানে লাগছে। তো আমি একটু একটু করে দিয়ে একটু একটু করে নাড়তেছিলাম, দেখতেছিলাম যে কতটুকু লাগে। তারপরে আবার একটু দিলাম, তারপরে মনে হলো যে না, মানে আরও দিতে হবে। তো আমি এরকম করতে করতে প্রায় 1.5 কাপ, অ্যারাউন্ড 1.5 কাপ, 2 কাপ না, আর মনে হয় পুরো ক্যানটার মধ্যে 2 কাপই থাকে কোক। তো আমি এটা দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। তুমি চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারো, বাট কোকাকোলা বা স্প্রাইট এগুলো দিয়ে এই ধরনের ব্যাটার বানালে চিকেনটা অনেক ক্রিস্পি হয়। বানায় দেখো, খুবই মজা হয়। আর তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে রাখো, নোটিফিকেশন অন করে রাখো। তাহলে আমি যখনই এরকম মজার মজার অদ্ভুত অদ্ভুত কিছু রেসিপি পোস্ট করব তখন তোমার কাছে টুম করে একটা সাউন্ড চলে যাবে যে মেঘলা কিচেন নতুন একটা মজার রেসিপি নিয়ে আসছে, বুঝছো? নাহলে কিন্তু তোমরা খুঁজে পাইবে না, অনেকেই খুঁজে পায় না। তো আমি এখন কি করব, ব্রেড গ্রাম নিয়ে নিচ্ছি। তুমি যেই কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের বা বাসায় বানানো ব্রেড গ্রাম ব্যবহার করতে পারো। তো এখন আমি হচ্ছে একটা একটা করে চিকেনে আমাদের যেই ভিজা যেই ওয়েট যে ব্যাটারটা ছিল সেটার মধ্যে দিব, তারপর হচ্ছে ব্রেড গ্রামে দিব। এভাবে করে আমি সবগুলো চিকেন স্ট্রিপ যেটা সবগুলো আমি বানিয়ে নিব। চিকেন স্ট্রিপ দেখবা যেগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় বা ম্যাকডোনাল্ডস বা কেএফসিতে পাওয়া যায়, ওর থেকে 1000 গুণ মজা হয় বাসায় এভাবে করলে। তুমি ভয় পাও না যে চিকেনটাকে সেদ্ধ হবে নাকি হবে না, একদম পারফেক্টলি সেদ্ধ হবে। এটা চাইলে তুমি ডিপ ফ্রাই করতে পারো, বাট আমি আজকে ডিপ ফ্রাই করব না, ঠিক আছে? যেহেতু রোজা, তেল ছাড়া আমি এটা বানাবো, একদমই তেল দিব না এটার মধ্যে। আমি একে একে সবগুলোকে এরকম করে বানায় নিচ্ছি। সবগুলো চিকেন স্ট্রিপ হয়ে গেছে বানানো। এখন আমি শুধু চিকেন স্ট্রিপ করব না আজকে, আমি এটার সাথে কিছু আলু পটেটো ওয়েজেস বানাবো। এবং আমি এখানে কিছু আলু স্লাইস স্লাইস করে কেটে দিছি, বেশি মোটাও করে নিই বেশি পাতলাও করে নিই। অল্প একটু লবণ দিয়ে এটাকে প্রায় 8-9 মিনিটের মতো সেদ্ধ করছি। মানে 100% সেদ্ধ করবা না, লাইক 80 to 85% সেদ্ধ করবা। করে তারপরে হচ্ছে আমি ব্যাটারে দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা যেভাবে টিম হর্টনে করে ওরা, আমি জানি না টিম হর্টনে কীভাবে করে, বাট আমি এটা নিজে নিজে গেস করছি। ওরা এরকমই যে ব্যাটারের মধ্যে চুবাইয়া তেলের মধ্যে ভাইজা ফেলে ডুবো তেলে। বাট আজকে আমরা ডুবো তেলে ভাজবো না, আমরা তেলকে আজকে চিনি না, এই তেলকে চিনি না।
সো আজকে আমি তেল ছাড়া সব কিছু করবো। তো আমি একে একে সবগুলোকে এরকম করে প্রথম হচ্ছে ওইখান থেকে নিয়ে আমি ব্রেড গ্রামে এখানে দিয়ে নিচ্ছি। তো আমার এখন আলুগুলো হয়ে গেছে, দেখো লুকস কিউট। আর হচ্ছে চিকেন ব্রেডেড, চিকেন স্ট্রেপ, যেটা আমার কাছে চিকেন ব্রেডেডও ভালো লাগে, চিকেন স্ট্রেপও ভালো লাগে। আর এই যে চিকেন স্ট্রেপটা, এটা অ্যাকচুয়ালি বেশি মজা লাগে। তো এখন আমি এটার মধ্যে একটু তেল স্প্রে করে দিয়েছিলাম একদম হালকা, বাট এটা আমি শ্যুট করতে ভুলে গেছি। একদম হালকা একটু তেল স্প্রে করে দিয়েছিলাম। তারপরে আমি 15 মিনিট ওভেনে বেক করতে দিয়ে দিছি। 15 থেকে 20 মিনিট লাগে চিকেনটা হতে। আর এর মাঝখানে আমাদের এই ফ্রাইসের সাথে আমরা একটা সালাদ বানাবো, সেটা হচ্ছে খোসলার জন্য আমি প্রায় হাফ কাপের মতো হচ্ছে ম্যায়োনিজ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে হানি মাস্টার্ড, এটা দিয়ে দিলাম। এবং ধরো চিকেন আছে, এখানে আলু আছে, সব কিছুই আছে, কার্ব আছে, প্রোটিন আছে। আলুর মধ্যে হচ্ছে কার্ব আর চিকেনের মধ্যে হচ্ছে প্রোটিন। তো আমি এখানে একটু সালাদের জন্য এটা রাখছি। আমি এখানে লেমন জুস দিয়ে দিলাম, প্রায় হাফ টেবিল চামচের মতো অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে দিলাম। তারপরে এইখানে আমি হচ্ছে হানি দিয়ে দিব, হানিও প্রায় 1.5 টেবিল চামচের মতোই হবে, আমি একটু বেশি করে দিছি। তারপরে আমি এখানে হাফ টিস্পুনের মতো হচ্ছে লবণ দিয়ে দিছি। আমি সবগুলোকে একসাথে এগুলোকে মিক্স করেছি। তুমি চাইলে এখানে একটু ব্ল্যাক পেপার দিতে পারো, বাট খোসলার মধ্যে আমার কাছে ব্ল্যাক পেপারটা ভালো লাগে না, তো এই জন্য আমি দিই নেই। তো এগুলো সব কিছু মিক্স। আমার লেমন জুসটা বেশি পড়ে গেছে, বুঝছো, এত লেমন জুস দিও না। লেমন জুস বেশি দেওয়ার কারণে এটা মনে হয় যে পাতলা হয়ে গেছে। আসলে কি লেমন জুস বেশি দিছি কারণ কেন জানো, কারণ আমি একটু বেশি করে হানি দিছি, তো এই কারণে। তারপর আমি তুমি এখানে কাঁচামরিচ করে দিতে পারো। আমি একটু ঝালের জন্য আমি এখানে হ্যালোপিনোটা কেটে দিয়েছি। হ্যালোপিনোটা কি এত ঝালের কিক হয় না, বাট মজা লাগে কামড় লাগলে, এই কারণে। আর যেহেতু এখানে একটু সব কিছুই ব্যালেন্স আছে, এখানে লেমন জুস আছে, তোমার ম্যায়ো আছে, সব কিছু আছে, তো একটা ইফতারের জন্য পারফেক্ট। তোমার এখানে সালাদ আছে, তোমার প্রোটিন আছে, তোমার কার্বস আছে, সব কিছু আছে। তো আমাদের কসলাটা রেডি। এবং আমাদের এটা বানাইতে বানাইতে আমাদের ওভেনের ভিতরে যে চিকেনটা ছিল এবং আমাদের পটেটো ছিল যেটা, সেটাও হয়ে গেছে। চলো আমরা দেখি কী অবস্থা। আমি আসলে কি সবসময় ডিপ ফ্রাই করি এই চিকেন হয়ে গেছে। অ্যাকচুয়ালি সবসময় আমি ডিপ ফ্রাই করি চিকেন স্ট্রিপ বানালে, বাট আজকে আমি ডিপ ফ্রাই করিনি, এই প্রথম আমি ওভেনে করলাম। লুক এট দিস, লুক সো ইয়ামি। এবং এটা হয়ে গেছে, তোমাদেরকে আমি একটা ভাইঙা দেখাইতেছি যেটা লুকস কেমন হয়েছে। ভিতরে অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এবং অনেক মচমচা হয়েছে, দেখো। আবিরে খায়া বলছে যে বেস্ট চিকেন এভার, বলছে যে বেস্ট চিকেন এভার। দেখো কত সুন্দর ভিতরে সেদ্ধ হয়েছে, দেখছো। তেল ছাড়া হেলদি ওয়ে মজার একটা চিকেন স্ট্রিপ রেডি। তো তোমরা মজার করে ইফতারি করো, আমার জন্য দোয়া করো। আর এই তো, এটা একটা রেসিপি গেল। এখন আমি আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, একটা ভিডিওতে 2টা রেসিপি, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট ভিডিওতে যাই। আসলে কি আমি সময় পাই না, জানো না, আমি না সেহরি খায়া আমার কাজে চলে যেতে হয় অনেক ভোরবেলা, তো তো ঘুমাইতে পারি না। এখন আবার সেহরির টাইম অনেক শেষে 5টার পরে। তো যাই হোক, এখন আমরা আরেকটা রেসিপি বানাবো, ঠিক আছে? তো এইখানে আমি হচ্ছে মাংসের কিমা নিয়ে নিছি। আমি এখানে কোনো তেল ব্যবহার করব না, তেল ছাড়া দেখো ফ্রাই প্যানের মধ্যে মাংসের কিমাটা দিয়ে দিছি। এই মাংসের কিমা থেকে যে তেল আসবে সেটা দিয়ে আমরা এটা রান্না করব। তো আমি এখানে গার্লিক এবং আদা বাটা, রসুন বাটা, আদা বাটা 2টা দিয়ে দিছি। এবং এটাকে মানে না নাড়াচাড়া করে প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, যে ভিতর কি বলে এটাকে, যাতে নিচে একটু দেখছো এরকম একটু লাল লাল হয় মাংসটা। তো আমি এখন এটাকে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আদা রসুনের সাথে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর টমেটো পেস্ট ব্যবহার করছি। তুমি চাইলে নর্মাল টমেটোকে ব্ল্যান্ড করে দিতে পারো। আমার ফ্রিজে টমেটো পেস্ট ছিল, ওই পেরি পেরি চিকেনের পেস্টটা ছিল। তো আমি চিন্তা করলাম যে ওকে ফাইন, এটার মধ্যে দিয়ে দিই। আর আমার পেরি পেরি চিকেনটা যদি না দেখে থাকো না, দেখো কিন্তু। আর আমি এখানে স্পাইসেসের মধ্যে যা যা দিছি, লবণ ছিল, ব্ল্যাক পেপার ছিল, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো ছিল, ধনিয়া গুঁড়ো ছিল, ভাজা জিরের গুঁড়ো ছিল।
আর হচ্ছে আমি যে হালিম বানিয়েছি, হালিমের যে মশলাটা না, এই মশলাটা অল্প একটু দিয়েছিলাম, প্রায় 1 টিস্পুনের মতো অল্প একটু দিয়েছি, জাস্ট ফ্লেভারের জন্য। সব কিছু মশলা, সব কিছু পানি দিয়ে একসাথে কষানোর পরে মাংসের মধ্যে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করছি, ফ্রোজেন ভেজিটেবলস। তোমরা তোমার ইচ্ছা মতো যে কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারো, বাট আমার এখানে ফ্রোজেন। তো আমি এখানে এগুলাকে মানে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিব, এবং এটা প্রায় 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। অ্যাকচুয়ালি মাংসের কিমা তো হতে বেশিক্ষণ সময় লাগে না। আমি এইখানে চাইছিলাম যে একটু ক্রিম দিই, তারপর চিন্তা করলাম যে না, আজকে কোনো ক্রিম ব্যবহার করব না, যেহেতু একটু হেলদি ওয়ে বানাবো। এবং আমি দেখছো পুরো মাংসটার মধ্যে কিন্তু কোনো তেল ব্যবহার করি নেই। গুড গার্ল। মাংসটা অনেক সুন্দর করে হয়ে গেছে। নামানোর আগে আমি অনেকগুলো ধনিয়া কুচি দিয়ে দিলাম। তো এখন আমরা হচ্ছে স্লপি জো, এই স্লপি জোর জন্য অ্যাকচুয়ালি এটা ক্যানাডিয়ানের একটা ফেমাস খাবার, বাট ওরা বেক করে না, বাট আমি বেক করবো আজকে। তো আমি এইখানে একটা হোয়াইট সস বানিয়ে নিতেছি। তো এই হোয়াইট সসের জন্য আমি প্রায় 1 টেবিল চামচের মতো হচ্ছে বাটার দিয়ে দিলাম। তারপরে এখানে প্রায় 1/4 কাপের থেকে কম ময়দা দিছি, মানে 4-5 চামচের মতো ময়দা দিছি এইখানে দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি এইখানে হচ্ছে তুমি চাইলে ক্রিম দিতে পারো, বাট বাসায় ক্রিম ছিল না, এই কারণে আমি হচ্ছে দুধ ব্যবহার করছি। 3% যে আমরা যে দুধটা খাই বাসায়, সেটা ব্যবহার করছি। তো এইখানে আমি এটাকে কিছুক্ষণ নাড়লে এটা অ্যাকচুয়ালি ঘন হয়ে আসে। আমি এখানে অল্প একটু হোয়াইট পেপার দিলাম, তারপর অল্প একটু লবণ দিলাম, আর অল্প একটু হচ্ছে এখানে আমি মানে কালারের জন্য আমি একটু পাপরিকা পাউডার ব্যবহার করছি। তুমি চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারো। এবং এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এইখানে যেহেতু ক্রিম ব্যবহার করি না, এই কারণে আমি এখানে একটু শ্রেডেড চিজ ব্যবহার করব। তো এটা মিক্সড চিজ, তো এটা দিব। এটা দিলে হবে কি, হোয়াইট সসটা অনেক সুন্দর ঘন হবে এবং ক্রিমি হবে এবং অনেক সুন্দর হবে। এই চিজগুলো সব মেল্টেড হয়ে যাবে এবং ক্রিমটা অনেক সুন্দর হয়ে ঘন হয়ে যাবে। তো এখন চলো আমাদের ফাইনাল যে প্রোডাক্ট সেখানে চলে যায়। আমি এখন এখানে ব্রেড নিয়েছি, এগুলো হচ্ছে বাটার এগ ব্রেড। এবং আমি এই ব্রেডগুলো, এই বানগুলোকে, এগুলো অ্যাকচুয়ালি ছোটো ছোটো, তুমি যদি চাও যে ছোটো ছোটো ওয়ালমার্টে পাওয়া যায় না বার্গার বান, সেটাও ব্যবহার করতে পারো। বাট আমি এটা নিয়ে আসছিলাম, এটা ওয়ালমার্ট থেকে আনছিলাম। এই ব্রেডগুলো না খুবই মজা লাগে, তো এটা নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এগুলো ডিনার বান বলে, হ্যাঁ ডিনার বান বলে। তো আমি এরকম মাঝখান দিয়ে কেটে নিয়েছি, তারপর একটা বেকিং ট্রেতে আমি এগুলোকে সব দিয়ে দিলাম। তো আমাদের যে হোয়াইট সস বানিয়েছি উপরে হচ্ছে এই হোয়াইট সসটা দিয়ে দিলাম। এই হোয়াইট সসটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, বাট এটা আমি দিছি যাতে আমাদের এই বানটা খেতে বেশি ময়েস্ট হয় এবং মজা লাগে। বাট এটা স্কিপ করলেও আমার কাছে মনে হয় যে মজা লাগবে। তারপর হচ্ছে আমি এখানে আমাদের রান্না করা যে গরুর মাংসের কিমাটা, সেটা আমি এখানে দিয়ে দিলাম এবং আমি বেশি করে দিচ্ছি। যতটুকু রান্না করছি চেষ্টা করব যে সবগুলোই দিয়ে দেওয়ার কারণে। তো তারপর উপরে আবার কিছু শ্রেডেড চিজ দিয়ে দিলাম, কারণ চিজ ছাড়া তো হবে না। তারপর হচ্ছে উপরে যে বানগুলো সেটা দিয়েই অল্প একটু বাটার দিয়ে এটা আমি ওভেনে প্রায় 10 মিনিটের জন্য 350 ফারেনহাইটে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিব। খেয়াল করবা যাতে বানটা না পড়ে যায়, কারণ অলরেডি কিন্তু বানটা মানে রান্না করা, বেক করা, সো এটা বেশিক্ষণ সময় লাগে না। আমাদের সব কিছু রান্না করা 10 মিনিট পরে দেখো টাডা। এবং এইটাও খেতে খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল। দেখো জুসি। নেক্সট টাইমে আমি একটা ট্রেতে করবো, তাহলে আমার এরকম প্লেট দেওয়া উল্টাইতে পাল্টাইতে হইব না। তারপর দেখো তোমাদের একটা আমি নিয়ে দেখাচ্ছি যে কী ধরনের লোভনীয় এবং মজা হয়েছে, দেখছো। আর এই তো তোমাদের যদি আমার আজকের দুটোটা রেসিপি যদি ভালো লাগে তাহলে আমাকে জানাও, ঠিক আছে। তোমাদের কমেন্ট, যেই 2-1 জন আমাকে এখন কমেন্ট করো, আমার ভালো লাগে। আমি কিন্তু অপেক্ষা করি যে কেউ আমাকে কমেন্ট করবে কিনা, আমার এই নোটিফিকেশান অন করা। কেউ কমেন্ট করলে সাথে সাথে টুং করে চলে আসে।